তো অনেক দিন পর আবার সংস্কৃত নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর রাম মার্টিনের প্রশ্ন বিচিত্রা বই থেকে। সংস্কৃতর আজ আমি 1 নম্বর স্কুলটা সলভ করব, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আছে বাংলা ভাষায় অনুবাদ করো। এখানে রয়েছে বাংলা ভাষায় অনুবাদ করো। এখানে সংস্কৃতে টোটাল পুরোটাই সংস্কৃতে দেওয়া আছে, এটাকে বাংলা ভাষায় অনুবাদ করতে হবে। তো এটাকে বাংলা ভাষায় অনুবাদ করলে আমরা পাবো। তো প্রথমে আছে গৌতম অরণ্যে প্রস্তুতযোগ্য কশিচৎ ব্রাহ্মণ ছাগং ক্রেতুম গ্রামান্তরং গত। তারপরে রয়েছে ছাগং স্কন্ধেন কৃত্তা যদা স আগচ্ছতি তদা স ধূর্তত্রয়েন অবলোকিত। তারপরে রয়েছে তত তে ধূর্তা বদন্তি যদি অয়ং ছাগো কেনাপি উপায়েন লভ্যতে তদা অস্মাকং প্রতিপ্রকর্ষ ভবন্তি। অত তে ধূর্তা প্রাপ্তর্যুক্ত বৃক্ষযুক্ত ত্রয়বলে ক্রোশান্তরেণ তস্য ব্রাহ্মণস্য আগমনং প্রতীক্ষ পথি উপবিশ্য স্থিতা। এটার মানে হলো গৌতমারণ্যে একজন ব্রাহ্মণ একটি ছাগল কিনতে অন্য গ্রামে গিয়েছিলেন। যখন তিনি ছাগলটিকে কাঁধে নিয়ে আসছিলেন তখন 3 জন ধূর্ত লোক তাকে দেখল। এরপর তারা বলেছিল যে যদি কোনো উপায়ে এই ছাগলটিকে পাওয়া যায় তবে আমাদের বুদ্ধি বাড়বে। তাই সেই ধূর্তরা 1 ক্রোশ দূরে পথের পাশে একটি গাছের নিচে বসে ব্রাহ্মণের আসার অপেক্ষা করছিল। এইটুকুতেই শেষ। তো তারপরে 2 নম্বরে রয়েছে সংস্কৃতে বাক্য রচনা করো। 1-এ রয়েছে আত্মন, 2-এ রয়েছে খলু, 3-এ রয়েছে ধিক, 4-এ রয়েছে পুরত এবং 5-এ রয়েছে অলম। এই 5টার বাক্য রচনা করলে হবে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আত্মন দিয়ে বাক্য রচনা করলে হবে আত্মন কল্যাণম ইচ্ছতি। খলু দিয়ে বাক্য রচনা করলে হবে স খলু বিদ্যান। 3-এ রয়েছে ধিক দিয়ে বাক্য রচনা করলে হবে ধিক্তং য মিথ্যাং বদতি। তারপর 4-এ রয়েছে পুরত, মন্দিরস্য পুরাত বৃক্ষ অস্তি। 3-এর 1, একদিন দীর্ঘকর্ণ নামে এক বিড়াল পাখির ছানাদের খেতে এসেছিল। এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে দীর্ঘকর্ণ নামা বিড়ালক পক্ষী শাবকান খাদিতুম আগচ্ছত। 3-এর 2-এ রয়েছে বালিকা ফুল তুলতে বাগানে গিয়েছিল। এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে এই যে দেখো বালিকা পুষ্পাণী চেষ্যং উদ্যানে অগচ্ছত। 3-এ রয়েছে তারা গুরুগৃহে থাকত এবং গুরুর আজ্ঞা পালন করত। এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে দেখো তে গুরুগৃহে অবস্থান এবং গুরু আজ্ঞাং পালয়ন্তি স্ম। আরেকবার বলে দিই শোনো, তে গুরুগৃহে অবস্থান এবং গুরু আজ্ঞাং পালয়ন্তি স্ম। 3-এর 4-এ রয়েছে ভারতের উত্তর দিকে পর্বতরাজ হিমালয় অবস্থিত। এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে দেখো ভারতবর্ষস্য উত্তরে পর্বতরাজ হিমালয় স্থিত। আরেকবার বলে দিই শোনো, ভারতবর্ষস্য উত্তরে পর্বতরাজ হিমালয় স্থিত। 3-এর 5 নম্বরে রয়েছে আমরা আগামীকাল পিতার সঙ্গে কলিকাতা যাব। এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে দেখো বয়ং স, এটা ভুল হয়ে গেছে, দন্তেশ্ব হবে। তো এখানে বলেছে বয়ং স পিত্রা সহ কলিকাতাম গমিষ্যাম। আরেকবার বলে দিই শোনো, বয়ং স পিত্রা সহ কলিকাতাম গমিষ্যাম।
পরে 4 নম্বরে রয়েছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। 1 রয়েছে রুদতি পুত্রে মাতা গতা, পুত্রের নিচে দাগ। 4-2 অগ্নি কাষ্ঠানাং ন তৃপ্যতি, কাষ্ঠানাঙের নিচে দাগ। 3 রয়েছে পুষ্পাত ফলং জায়তে, পুষ্পাতের নিচে দাগ। ভক্ত পুষ্পেভ্য স্পৃহয়তি, এই পুষ্পেভ্যর নিচে দাগ রয়েছে। আর লাস্টে শেষে রয়েছে শিখয়া বৈষ্ণব জাত, এখানে শিখয়ার নিচে দাগ। এই দাগের নিচে এইগুলোকে কারক বিভক্তিতে নির্ণয় করলে হবে। দেখো প্রথমে পুত্রের নিচে দাগ ছিল, এই পুত্রেটা হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। তারপরে ছিল কাষ্ঠানাঙের নিচে দাগ, তোমরা বই থেকে মিলিয়ে নাও, সম্বোধনে ষষ্ঠী বিভক্তি। তারপরে পুষ্পাতের নিচে দাগ ছিল অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। তারপর পুষ্পেভ্যর নিচে দাগ ছিল সম্প্রদানে চতুর্থী বিভক্তি। তারপরে ছিল শিখয়ার নিচে দাগ করণ কারকে তৃতীয়া বিভক্তি। তারপর 5 রয়েছে এক কথায় প্রকাশ করো। 5-1 রয়েছে নক্তং চ দিবা চ, 5-2 রয়েছে জ্যোতি অস্যা অস্তি, 5-3 রয়েছে উত্থিত নিদ্রায়া, 5-4 রয়েছে দয় রাত্রে সমাহার, 5 রয়েছে শত্রুং হন্তি য়শ, 5-1 রয়েছে নক্তং চ দিবা চ, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে অহর্নিশ। 5-2 রয়েছে জ্যোতি অস্যা অস্থি, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে জ্যোতিষ্মান, জ্যোতিষ্মান। 5-3 রয়েছে দয় রাত্র সমাহার, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে রাত্রি। শত্রং হন্তি যশ, এটাকে এক কথায় প্রকাশ করলে হবে শত্রুঘ্ন। একটা আছে দেহি, আরটা আছে মিত্র মিত্রম, আর 3 রয়েছে যজতি যজতে, 4 রয়েছে সর্বাণী সর্বাণী। অর্থ পার্থক্য সহ বাক্য রচনা করলে হবে। একটা দেহি দিয়ে হলো ভিক্ষুক রাজকুমারাত ভিক্ষাং দেহি ইতি পার্থিতবান। আরেকটা দেহি দিয়ে হবে আত্মা নিত্য দেহি বিনশ্বর। 2 রয়েছে মিত্র, মিত্র দিয়ে হবে কৃষ্ণ অর্জুনস্য পরম মিত্র আসিত। আর মিত্রম দিয়ে হবে রামায়ণে রাম সুগ্রীবয় মিত্রম প্রসিদ্ধম। 3 রয়েছে যজতি, পুরোহিত দেবানো যজতি। তারপরে রয়েছে যজতে, যজমানো আত্মনে যজতে। তারপর 4 রয়েছে সর্বাণী, সর্বাণী ফলানি খাতুম ইচ্ছতি। তারপরে আছে সর্বাণী, সর্বাণী শিবস্য পত্নী, দেখে নাও। তারপরে 7 রয়েছে শব্দরূপ নির্ণয় করো। পিতৃ শব্দের ষষ্ঠীর বহুবচন, পিতৃ শব্দের ষষ্ঠীর বহুবচন হবে পিতৃনাম। তারপর 7-2 রয়েছে গো শব্দের তৃতীয়ার এক বচন, গো শব্দের তৃতীয়ার এক বচন হবে গবা। 7-3 রয়েছে নদী শব্দের তৃতীয়ার বহু বচন নদীভি। তারপর 7-4 রয়েছে সখী শব্দের প্রথমার বহু বচন সখায়। তারপর 8 রয়েছে ধাতুরূপ নির্ণয় করো। 8-1 রয়েছে দৃশ লোট প্রথম পুরুষের বহু বচন পশ্যন্তু। 8-2 রয়েছে বদ লং মধ্যম পুরুষের এক বচন, এটা হবে অবদ। 8-3 রয়েছে পা বিধিলিঙ্গ উত্তম পুরুষের এক বচন, এটা হবে পিবেয়াম। তারপর 8-4 রয়েছে পঠ লং প্রথম পুরুষের দ্বিবচন, এটা হবে অপঠতম।